ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের হামলার ঘটনা ঘটেছে। টাইমস অফ ইসরায়েল ও এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি স্থায়ী সময় শনিবার উত্তরাঞ্চলীয় সিরিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকেও গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শীত বেত ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী গাজন বলেন, এই ঘটনা সকল রেড লাইনকে অতিক্রম করেছে। তিনি ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই হামলার পেছনে কারা দায়ী সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এর আগে গত 19 অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েলে তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, শনিবার হামলার এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।